এটা বরিশালের খুব বিখ্যাত একটা রান্না। আমাদের এখানে সাধারণত আমরা এই ইলিশ মাছেতে পেঁয়াজ দিই না। বাটির 1 বাটি মতো পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এখানে আমি নুন হলুদটা মাখাবো না, মানে ইলিশ মাছের মধ্যে আমি নুন হলুদটা না দিয়ে আমি পেঁয়াজের মধ্যে আগে দেবো। এতটা মতো হলুদ দিচ্ছি, লঙ্কা গুঁড়োটা পরিমাণ মতন, আমরা খুব বেশি খাই না বলে আমি এতটা দিলাম। আর নুন দেবো এবারে, এতটা মতো নুন দিচ্ছি। ভালো করে দেখো কিরকম কচলে কচলে আমি না হাত দিয়েই একটু পেঁয়াজটাকে না মাখানোর মতন করে নিচ্ছি। রান্না তো হবেই, কিন্তু এই রান্নাটার জন্য পেঁয়াজটা না এই মাখানোর মাধ্যমে যতটা নরম হয়ে যায় ততটাই কিন্তু ভালো। তো সেই জন্য আমি হাত দিয়েই, দেখো যখন হাত দিচ্ছি না, দেখো পেঁয়াজ থেকে একটু একটু রসটাও বেরোচ্ছে, দেখো কত ভিজে ভিজে গেল। তো এটা একটুখানি দরকার আছে এই রান্নাটার জন্য। আচ্ছা, এটা হচ্ছে পেঁয়াজটা মিক্সিতে আমি বেটে রেখেছি, এটাও দিয়ে দেবো পুরোটা। 2 চামচ পুরো ভর্তি করে দেবো। 1 চামচ দিলাম রসুন, পেঁয়াজ বাটা, আর 1 চামচ দিলাম। এটাকেও এর সাথে মাখিয়ে নেব। এটাকে ভালো করে মাখাতে হবে, কারণ ইলিশ মাছে আলাদা করে যেহেতু নুন হলুদ মাখাইনি, তো এর মধ্যে যে নুন হলুদটা আছে সেটা যেন খুব ভালো করে মাছের মধ্যে লাগে। কারণ নুন হলুদ ছাড়া যে কোনো মাছই করা যায় না, গন্ধ ছাড়ে। তো নুন হলুদের খুব দরকার। মাছটার আমার ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেছে, দেখো। এবার মাছ দেবো। ও বাপরে, পরের গুলো কি করে দেবো গো? ভয় করছে। ও চিরবির 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 করছে। আরেকটা দেবো, একটু টাইট করো, জায়গা দাও। ওরে বাবারে ছিটকাচ্ছে। মাছ ভাজা করবে, একটু তো তেলের ছেঁকা খেতেই হবে অবশ্যই। আর কবে যে আমি মাছটা সুন্দর করে দেবো ওটাও ভাবছি। ওই পেঁয়াজ দিয়ে মেখেছি না, জল আছে প্রচুর। 1 মিনিট এবার 1 মিনিট আরেকটু হোক উল্টে দেবে। বেশি ভাজবো না মাছটা, ইলিশ মাছ কখনোই বেশি ভাজে না। ওরে বাবরে, ওটা চুপ করে এলো সাইডে। বাবাজি, গ্যাসটা হাতা দেবে, ঠিক হয়ে গেছে। এই কাজটা ঠিক আমাকে কি দিচ্ছে? দিয়ে দিয়েছি, কেন আমার ভয় করছে। বর যদি একটু সাহায্য না করে হয় বলো, উল্টাও। আর ইলিশ মাছটা এত কলকা হয়, ভেঙে না যায়। তুলতুলে মাছ পুরো একদম তুলতুলে নরম। ব্যাস এই অবস্থাতে আমরা সব পালাচ্ছি। দিলাম, কমানো আছে ফ্লেমটা। এবার আবার ছ্যাক করবে, কারণ এবারে দেবো ওই পেঁয়াজটা। না, এবারে ঠিক করছে না। আর একটু রাখো, একটু পেঁয়াজটা রাখো, দাও। চামচ দিয়ে ব্লেন্ড করবো। এই যে এই মাখা মাখা কাই কাই অংশটা দাও। এই যে পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা দিয়ে একটুখানি পেঁয়াজটাকে এখানে এরকম ভাবে তেলের সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেন তেলটাও, পেঁয়াজটাও যেন তেলটা পায়। এরকম রান্নাটা খুব টেস্ট হয়। এই যে মশলা ধোয়া জলটা যদি পড়ে না, হ্যাঁ এই মাছের দিকেও দিতে পারো, অসুবিধা নেই। আর একটু জল লাগবে, কারণ ভাপা হবে জিনিসটা। এবার ব্যাস ব্যাস। আরে তোমাকে কিছু বলা আমার খুব মুশকিল। করতে করতে বুঝতে পারবো যে আর কতটা দরকার আছে। মানে আমি 1/2 বাটি মতন জল দিয়েছি। আর এবার এই অবস্থাতে মাছটা থাকবে। কি করছো? এই অবস্থাতে মাছটা থাকবে। আমি এখন এটা ঢাকা দিয়ে দেব 5 মিনিট। আর ফ্লেমটা মিডিয়ামের কাছাকাছি করে দেয়নি, কিন্তু দেখি কিরম হয়েছে। এই দেখো, গন্ধ তো দুর্দান্ত ছাড়ছিল। আহা, এবার উল্টাবো। একটা পিঠ অনেকটা রান্না হয়ে গেছে। আলতো করে পুরোটাকে ধরো, নালে ভেঙে যাবে। ঠিক আছে, হ্যাঁ। এই দুটো পিস খুব ভালো, এই পিসটা খালি ভেঙে ভেঙে যাওয়ার মতন করছে। আলতো করে। ঠিক আছে। হ্যাঁ, এবার তুমি পেঁয়াজগুলো একটু একটু ঢুকিয়ে দিতে পারো মাঝে মাঝে। চিনিটা আমার ইচ্ছায় দিচ্ছি। আচ্ছা, একটুখানি ছড়িয়ে দিচ্ছি, বেশি চিনি দেবো না। এটা হচ্ছে টেস্টটা একটু বাড়ানোর জন্য, আর কিছুই না।
এই অবস্থায় আমি উল্টে দিয়েছি, আবার চাপা দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়াম করার জন্য মিডিয়ামই থাকবে। খুলবো এটা। দেখো, আহ আহা, অসাধারণ। খুব সুন্দর গন্ধ ছাড়ছে, সত্যি বলছি। আমি গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকনাটা। গন্ধ গন্ধ, আহা ও, আহা। আহ, প্রচন্ড গরম এটা আমি এখানে। ইলিশ ভুনার ফ্যান হয়ে গেলাম। এক্সিলেন্ট না? এক্সিলেন্ট।